কি ব্যাপার আমাজান? আব্বাজান কই? আব্বাজান সেরি করবো না? বাবাজি তুমি খাও, সে খাবেন। এই রুম্পা, তুমি বলো তো আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেই রেখে কি করবো? আমার শ্বশুর আবার রোজা রাখ না কেন? গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথা ঠিকই বলছো বাবাজি। আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না। সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেরি করবে। আমি গাছতে সিট অপেক্ষা করবো। আব্বাজান, আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে। ওঠেন, ডাকতেছে কারণ ফেরি টাইম আছে, ফেরি করবেন। ওঠেন উঠেন আব্বাজান। কি আমার তো গ্যাসের সমস্যা, মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তার বলছে বছর রোজা রাখার দরকার নেই, সামনে বছর দরকার নেই। সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। রোজা রাখবো না, তুমি জানো? রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছু করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশিম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া না রে জামাই, মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আসছি। সি আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিতে থাইকে রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা উচিত। আর একটু বেশি বেশি করে দাও। কি কথা, তোমরা আমার দিকে থেকে ফার্স্ট করা? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন তৈরি করতে দেখেননি, জীবনের প্রথম তৈরি করতেছেন, এই কোচিং সবাই হাসতেছে। আর তো পারি না। কি নাই আসতোস রান্নাঘরে কি আস কিছু কিছু কই আস কেউ দেব তেল খুঁজা কোনো লাভ নাই। ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াইতেছি। তো এই তরকারি ভাত সব মুরগি খাওয়াই দিচ্ছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে পানি পাতিরে খাওয়া রাখতে হয় না, রোজা ভেঙে দেবো। আব্বাজান কি করতেছেন আপনি? কি করবো বাবা, বিস্কুট খাইতেছে দেখো না? তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজা দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভেঙে যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছে, বুঝছো? তো ফালা দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে চলে আসছেন কেন বিস্কুট? আব্বাজান কি করতেছেন আপনি? আখুরি করতেছি, রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানের দরকার নেই তো। আব্বাজান এই আগুন দিছে? না আব্বাজান, আপনার লিগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আগুন দিছে আলাম। না বাজারে এখন দেয় নাই, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা বানিয়ে ফেলো। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছে। চেষ্টা করি আমার খেতে দাও না, মানে আবার একবার যাদা ভেঙে ফেলার নেবে বাবাই। আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কও 5 মিনিট? একটু আগে বললো 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? এসব কি বলেন? আপনি তো রোজা হবে না, আপনি ইফতারি দিয়ে কি খাবেন? আমি শুধু পানি খাবো। এক গ্লাস পানি দাও। এক গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। এই এত আইটেম পানি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সবাই আছে না, থাকলে হালিম দেওয়া রান্না করতাম। অনেক কম হয়ে গেছে, বুঝছি। এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর এক গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কিছু মা, তোমার খুব মজা হয়েছে। আপনারা আছেন? বেগুনটা তো মজা হয়েছে খুব, বাবা রে বাবা। সকলকে ইফতারের দাওয়াত কাশেম মন্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি, আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবে, পেট ভরে ইফতার খাবে এবং কাশেম মন্ডলের জন্য দোয়া করে যাবে। না কি করতেছে কোন বাড়িতে কে জানি মারা গেছে। আহারে আহারে, আব্বা কেউ মারা যায়নি তো, ওই মাইকিং করে ইফতারি দাওয়াত দিতেছে। ইফতার দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরো পরিবার যাবো। পুরো পরিবার কই যাবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতার দাওয়াত দিতেছে? ভালো করে সবাই থেকে ইফতার দাওয়াত দিতেছে কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। আমার বাড়িতে আমি একটা ফকির মিসকিন কাউরে খাবো না। বাজান সমস্ত আয়োজন শেষ, পুরো গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করবো, আপনি পুরো গ্রামবাসী দাওয়াত দিতে কই নাই? দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং করে বলো যে পুরো দাওয়াত ক্যান্সেল। নেন
এক বইরা ইফতার করেন। আর আমার শ্বশুর কাছে মনোযোগীকে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতার আয়োজন করতে পারে। রমজান মাস আগে আগে লাগবো। এই যে ইফতারিটা তো করাইছেন খুব ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এটা খাইতে অনেক টেস্ট হয়েছে। টেস্ট পাইব না তুই কিশোর কলিজা আমার কলিজা খাইছা তারপরে আমি সাই দিচ্ছি যে টেস্ট হয়েছে। মলদো সাপ কিনতে আমি করে আবার রসিকতাও করতে। আবাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে। কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম সব পরে নাই। আবাজান সবাই তুলে গেছে গা খালি হাতে। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম তুই সেইটা বেচছে ইফতারি খাওয়াইছো তারপর 100-200 টাকা দিয়ে বলতে হবে